আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে ফেসবুকে আপনারা যে কুইক ক্রিয়েট যে অপশনটি তারা নতুন দিয়েছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনারা নিজের মতো করে পোস্ট করেন, নিজের মতো করে সবকিছু করেন। তো আপনাদের পোস্টগুলো আপনাদের দেখা গেছে যে আপনি একটি ফটো পোস্ট করলেন, তারপরে আপনি একটি রিল বানাইলেন। তো আপনি চাচ্ছেন যে আপনার ফটো পোস্ট দিয়ে একটা রিলস বানাতে, তো আপনি পারছেন না। তো হুটহাট করে মানে করতে চাচ্ছেন, কুইক মানে তাড়াতাড়ি করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনারা এটা কিভাবে করবেন? তো চলেন আপনাদেরকে আমি ফেসবুক অ্যাপে নিয়ে যাই। তো আমি ফার্স্টে চলে গেলাম ফেসবুক অ্যাপে। তো ফেসবুক অ্যাপে যাবার পরে আপনাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এইখানে যেতে পারেন, অথবা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রোফাইলে যাওয়ার পর এই যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এই জায়গাটায় আপনারা যেতে পারেন। তো আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখেন এই জায়গাটায় আপনার টুলস নামে একটি কথা আছে। এই যে দেখেন টুলস। তো এই টুলস এর মধ্যে আপনারা ট্যাপ করেন। তো টুলস এর মধ্যে ট্যাপ করার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন। দেখেন আপনারা এখানে কিন্তু অনেক অপশন পাচ্ছেন। মনিটাইজেশন, পে আউট, এঙ্গেজমেন্টের এখানে আলাদা অপশন পাচ্ছেন, কন্টেন্টের আলাদা অপশন পাচ্ছেন। তো যেটা বলছিলাম যে আসলে কুইক ক্রিয়েট যে অপশনটা এই যে দেখেন ঠিক এই যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কুইক ক্রিয়েট রিক্রিয়েট ফ্রম ইউর টপ কন্টেন্ট। তার মানে আপনার আপলোড করা যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোর মধ্যে যে টপ কন্টেন্টগুলো আছে, যেগুলো একটু ভালো মানের, যেগুলো মানুষের কাছে এঙ্গেজমেন্ট ভালো হয়েছে, সেগুলো দিয়ে আপনারা আবার নতুন করে কুইক রিক্রিয়েট করতে পারবেন, পুনরায় আবার এটা তৈরি করতে পারবেন। তো চলেন আমরা একটু কুইক ক্রিয়েটে যাই। কুইক ক্রিয়েটে যাবার পরে দেখেন এই যে এই জায়গাটায় দেখেন খুব সুন্দর করে লেখা আছে আপনার, এই যে দেখেন ম্যাক্সিমাইজ ইউর কন্টেন্ট রিচ। মানে হচ্ছে যে সবচেয়ে বেশি আপনার যে কন্টেন্ট যেটা রিচ হয়েছে বা মানুষের কাছে বেশি গেছে সেই জিনিসটা এখানে বলা আছে। ইউজ স্টোরিজ টু ড্রাইভ ট্রাফিক টু ইউর এক্সিস্টিং কন্টেন্ট। তার মানে আপনি এগুলোতে এগুলো স্টোরি হিসেবে শেয়ার করতে পারেন। যেমন দেখেন এই যে এখানে আমার এই যে এই এই কন্টেন্টটা ভালো একটা ভিউ পেয়েছে, তারপরে এই যে এটা পেয়েছে, তারপরে এটা পেয়েছে। তো এই জিনিসগুলো আপনি আপনার স্টোরিতে শেয়ার করতে পারেন। তো স্টোরিতে শেয়ার করলে আপনারা জানেন যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে তারা কিন্তু স্টোরি থেকেও ভালো একটি ইনকাম করে। তো যাই হোক আপনারা একটু নিচের দিকে আসেন, দেখেন এখানে বলা হচ্ছে যে রিক্রিয়েট ফ্রম ইউর টপ পোস্ট। ঠিক আছে, আপনার যে পোস্টগুলো আছে, যে পোস্টগুলো খুব ভালো পারফর্ম করেছে সেই পোস্টগুলো দিয়ে কিন্তু আপনি আবার নতুন করে পোস্ট করতে পারেন। এখানে সি অল আছে, দেখেন এই যে এখানে লেখা আছে সি অল। তার মানে আপনারা যদি এটার মধ্যে যান তাহলে যতগুলো পোস্ট আপনাদের আছে যেগুলো দিয়ে ভালো একটা রিচ পেয়েছে সেগুলো দিয়ে আপনারা আবার পুনরায় পোস্ট তৈরি করতে পারবেন। তারপরে একটু নিচের দিকে আসেন, দেখেন লেখা আছে রিলস টেমপ্লেট। ঠিক আছে, এই যে এখানে বিভিন্ন ধরনের রিলস এর একটা টেমপ্লেট দেওয়া আছে। এই টেমপ্লেট গুলো দিয়ে কিন্তু আপনি রিলস বানাতে পারেন। যেহেতু এগুলোতে ভিউ বেশি, এই যে দেখেন একটা 54 মিলিয়ন, 7.4 মিলিয়ন, তো এরকম কিন্তু আরো আছে। তো এইগুলো দিয়ে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার পুনরায় পোস্ট বানাতে পারেন। তো আমি একটা নর্মালি একটা পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি মনে করেন যে এই যে এই পোস্টগুলো দিয়ে রিল তৈরি করতে চাচ্ছেন। তো এই পোস্টগুলো দিয়ে রিল তৈরি করতে গেলে মনে করেন আমি এই যে এই ভিডিওটার একটা রিল তৈরি করতে চাচ্ছি। তো আমি কি করব, আমি এখানে ক্রিয়েট রিলে ট্যাপ করব। ক্রিয়েট রিলে যদি আমি ট্যাপ করি তাহলে কিন্তু আপনার এটা রিলস আকারে কিন্তু চলে আসবে। তারপর আবার দেখেন এই যে জায়গায় যদি আপনি একটা স্টোরি শেয়ার টু স্টোরি দেন, মনে করেন এটা আপনি স্টোরিতে দিবেন, এই যে যেমন এই 3 নাম্বারটা, তাহলে আপনি এখানে শেয়ার টু স্টোরিতে ট্যাপ করলেই কিন্তু আপনার চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন, এই হলো নতুন অপশনস কুইক ক্রিয়েট। তো কুইক ক্রিয়েট থেকে আপনারা নতুন করে পুনরায় আগের পোস্ট যেগুলো ভালো পারফর্ম করছে সেইগুলো দিয়ে কিন্তু আপনারা আগের পোস্টগুলোকে নতুন করে আবার আপনারা রিলস হিসাবে, পোস্ট হিসেবে বা আপনার স্টোরি হিসেবে কিন্তু আপনারা নতুন করে আপলোড করতে পারেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।